ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন 27 তারিখে আজকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে আবেদন করার তারিখ হচ্ছে 27 জানুয়ারি 2026 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 19 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ আজকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আজকের থেকেই প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তির আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন 3 বছর মেয়াদি, আপনারা এই প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে কিন্তু এখন ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এখানে বলে দিয়েছে যে যারা আবেদন করতে চাইছেন আপনারা 27 তারিখ থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করবেন। আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ, মানে যে কলেজে আপনি আবেদন করবেন ওই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি আপনি কলেজে গিয়েও জমা দিতে পারবেন। এবার আবেদন করার যোগ্যতা। এই ভর্তির কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া আবেদনকারী প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিষয়ে সনাতন পদ্ধতিতে 400 নম্বরের মধ্যে আছে। এটা আরেকটা যোগ্যতা। যাই হোক, আপনারা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন, নিয়মিত যারা ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনাদের কিন্তু 2019 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক যারা কমপ্লিট করেছেন আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট বা সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও 2023-24 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমে আবেদন কিন্তু করতে পারবে না। মানে যারা আপনারা ডিগ্রি প্রাইভেট কোর্সে ছিলেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, যেহেতু এটা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্স। এখানে শুধুমাত্র 3 বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করেছে যারা নিয়মিত কোর্সে, তাদের কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। প্রাইভেট কোর্সের জন্য কিন্তু সুযোগ নেই। তবে এই সকল শিক্ষার্থীরা পরবর্তীতে আবার প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ওকে, এখানে আরেকটা শর্ত উল্লেখ করেছে যে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাস ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার শর্ত কিন্তু এগুলোই। এরপর কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা উল্লেখ করে দিয়েছে। এছাড়াও কি লাগবে সেগুলোই এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর অনলাইনে আবেদন করার তারিখে তো আপনারা জানেন যে 27 তারিখ থেকে শুরু হয়েছে, 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবেদন ফি 1000 টাকা, জমা দিতে পারবেন 22 ফেব্রুয়ারির মধ্যে। কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন করে দিবে 23 ফেব্রুয়ারির মধ্যে। তারপর কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদন ফি 1000 টাকা যায় আবেদন ফি দিবেন, ওইটার থেকে কলেজ তারা 200 টাকা রাখবে আর বাকি 800 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফান্ড বরাবর পাঠিয়ে দিবে। সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিভাবে এই ভর্তির কার্যক্রমটা সম্পন্ন হবে সেই বিষয়গুলো একটু ডিটেলে আলোচনা করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। মূল আলোচনার বিষয় হচ্ছে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন এবার গত বছর মানে 2025-এ যারা রেজাল্ট যেটা দিয়েছে, আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনারা প্রত্যেকেই এই প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যারা প্রাইভেট কোর্সের শিক্ষার্থী ছিলেন আপনাদের কিন্তু এই কোর্সে আবেদন করার সুযোগ নেই। আপনাদের জন্য আবার প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রাইভেট কোর্স, ওইখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।